একজন লেখক সমাজের বিচিত্র সব চিত্র নিয়ে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার জন্য চিত্র কি বিচিত্র নামে একখানা বই বের করছেন। চিত্র কি বিচিত্র? এই যে ভাই, আমি চিত্র বিচিত্র নামে একখানা গবেষণা গ্রন্থ লিখছি। তা আপনি দয়া করে বলবেন কি, এই যে সিঙ্গাড়া, নিমকি, ডালপুরি, আলুপুরি আপনি বিক্রি করছেন, এর মধ্যে কত পার্সেন্ট ভেজাল আছে? সত্যি কথা বলবেন কি? আরে আমি কি আপনার ডরাই নাকি যে আপনার দেখে মিথ্যা কথা কম? আরে দুই একটু ভেজাল তো থাকবোই। আর আমি ধরেন কি একটু কমই ভেজাল দেই, আমার জিনিসপত্র আমি অপচয় করি না। এই ধরেন কি ডাইল কেনা বেচার করে, যে একটু ডাইল বাইচা জায়গা বাসি ডাইল থাকে ওইটা আমি ডাইল পুরির মধ্যে চালান করে দিই। আবার ধরেন আলু, গরুর গোস্ত যেগুলি বাইচা থাকে এটাতে সুন্দর নাদুস নদুস সিঙ্গারা সামুচা বানায় দেই। ছি ছি ছি, আপনি একটি ভেজালবান। চিত্র কি বিচিত্র? চিত্র বিচিত্র না মানে আমি ওই চিত্র বিচিত্র গ্রন্থের জন্য একটা সার্ভে করছি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ ঘুষ টুস খান। না, মানে আমি ওই ঘুষ খাওয়ারই একটা সার্ভে করছি। মানে ওই দেশে কত পার্সেন্ট লোক ঘুষ খায়। আরে সাহেব, আপনি তো রং সার্ভে করছেন। কেন? আপনি সার্ভে করবেন দেশে কত পার্সেন্ট লোক ঘুষ খায় না। আপনি তাহলে ঘুষ খান? খেতাম, এখন খাই না, পাই না। মানে মানে গবেষণায় কাজ করছি তো, তা এখন কেউ আসে না, পাইও না। ছি 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 ছি, আপনি দুর্নীতিবাজ, উত্তেজনা বিতান। চিত্র কি বিচিত্র? কিসের চিত্র বিচিত্র? না না, আমি চিত্র বিচিত্র মানে একটি গবেষণা গ্রন্থ লিখছি। আপনি তো দেখলাম উত্তেজনা বিশেষজ্ঞ, তো বলতে পারেন আমাদের এই উত্তেজনা প্রশমনের উপায়টা কি? বেশি কইরা আমাকে গাড়ি ইম্পোর্ট করতে হবে। কেন? তাইলে আমাকে উত্তেজনা আর রাগ কইমা যাইব। কিভাবে? কারণ যত রাগ তো ওই গাড়ির উপর, তাই প্রতিদিন বিভিন্ন মাঠে কিছু কিছু গাড়ি রাখবেন। যখন যার রাগ উঠবো হে তখন এই গাড়িগুলো ভাঙবো। আপনি তো নিজেই একটি উত্তেজনা বাজ। বাবা, কুনি বিতান, কুঞ্জ বিতান, মনোবিতান, এই যে ভাই গুণী বিতান। কি জানতে চান? বলছিলাম এই নামের মাহাত্ম্যটি কি একটু বলবেন দয়া করে? আমি গুণীজনদের নিয়ে ব্যবসা করি। আমার ছোট্ট একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের থেকে ওই পদক বিতান, পুষ্প বিতান আর গুণী বিতান, এই 3 বিতান থেকে গুণীজনদের আমি মাল সাপ্লাই দিই। তাই তো বেচা কেনা ভালোই হয়। সেইটা আমার উপর নির্ভর করে। কিরকম? আমার একটা ছোট্ট সংগঠন আছে, সেই সংগঠন থেকে প্রতি মাসে আমি জনাতে সে গুণীজনদের সম্বর্ধনা দিই। সেই জাগো সম্বর্ধনা দিই, তারা আবার মোটা মোটা মালদার পার্টি ধরে নিয়ে আসে। সেই তাগো কাছ থেকে মাল নিয়ে আমি আমার দোকান থেকে পদক দেই, পুষ্প মানে ফুল দেই, তারপরে আমার প্রেসের থেকে সম্বর্ধনা পত্র ছাপাই। এই দিয়ে চতুর্মুখী ব্যবসা। গুণীরা আমার কদর করে, আমিও গুণীকে কদর করি। ভাইজান, শব্দটি হবে গুণী নয়, নির্গুণ। জি, আপনি একটি ধান্দাবাজ। ছি, 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 ছি। চিত্র কি বিচিত্র? আচ্ছা ভাই, এই যে ভাই, আপনাকে দেখে তো একজন ক্রীড়াবিদ মনে হচ্ছে। ক্রীড়া বিশেষজ্ঞ কোন? বিশেষজ্ঞ চারিদিকে, আর যেদিকে যাচ্ছে শুধু বিশেষজ্ঞ, দেশ বিশেষজ্ঞ ভরে গেছে। আচ্ছা বিশেষজ্ঞ সাহেব, এই যে বলতে পারেন আমাদের দেশ ভবিষ্যতে কোন খেলায় উন্নতি লাভ করবে? হকি। হকি? হকি স্টিকের খেলা। হকি স্টিক তো খেলোয়াড়দের জন্য। জি, সেটা ঠিক বলছেন, কিন্তু ইদানিং মারামারিতে যে হারে হকি স্টিক ব্যবহৃত হইতেছে, সবাই কি হকি খেলোয়াড় নাকি? সুতরাং হকি স্টিক এখন মাঠে না পিটির মধ্যে ব্যবহৃত হইতেছে। মাজা ভাঙা, মাথা ভাঙা, গাড়ির কাজ ভাঙা, এইসব হইতেছে গিয়ে হকি স্টিকের কাজ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি কোনোদিন লাঠির খেলা হয় পৃথিবীর বুকে, আমরা একটা রেকর্ড সৃষ্টি করে ফেলাবো। তা আপনি কোন খেলায় পারদর্শী? আমি খুব ভালো দৌড়াইতে পারি, একবার দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছি। চিত্র কি বিচিত্র, এই শরীর নিয়ে ফার্স্ট হলেন কি করে? আমিও আশ্চর্য হয়ে গেছিলাম, কেমনে এই কারবার হইলো। যেই লাইনের মধ্যে খাড়াইছি, আতিক্কা ঠুস করি একটা গুলির আওয়াজ হইলো। গুলির আওয়াজ শুনি আই জান প্রাণ দিয়ে দিছি এক দৌড়। তারপর শুনলাম ফার্স্ট হয়ে গেছি। কিভাবে? সারা জীবন বাসির শুনি খালি দৌড় দিছি। এখন কি যুগ পড়লো, খালি ঠুস ঠাস করে আওয়াজ করে। আমি লাইনের মধ্যে যে খাড়াইছি, গুলি আওয়াজ করলো ঠুস করি। আমি জানের ডরে দিলাম দৌড়, বুঝছেন নি, জীবন বাঁচাবেন লাই দৌড়। কিরকম দৌড় হইতো পারে, ফার্স্ট হইতাম না কিনলাম। আজকাল কে কখন ফুটাইতেছে আর কিসের লাই ফুটাইতেছে এটা বোঝা মুশকিল। চিত্র কি বিচিত্র, আপনি রেগুলার প্র্যাকটিস করেন না? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি ডেইলি প্র্যাকটিস করি, অটোমেটিক হয়ে যায় আর কি। যে যুগ করছে দাওয়া পাল্টা দাওয়া দৌড়াদৌড়ি করতেই আছে, মাঠের কোনো দরকার লাগে না, অটোমেটিক প্র্যাকটিস হয়ে যায়। গুড, আপনার কাছে একটা ভালো তথ্য পাওয়া গেল। চিত্র কি বিচিত্র।